সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে নমস্কার এবং আদাব। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আসছি দ্বিতীয় পাঠে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্যের অস্বাভাবিক মুনাফা। চিত্রটা কিভাবে অঙ্কন করব দেখবেন। চিত্রটা আমরা এইভাবে নেব, লম্ব অক্ষ আর হলো ভূমি অক্ষ, ঠিক আছে। আমরা ইউ আকৃতি অঙ্কন করব, এসি রেখা ইউ আকৃতি করব, ঠিক আছে। এর নিম্ন বিন্দু দিয়ে এমসি রেখা টানবো, এই যে দেখবেন এসি রেখাটা আর এমসি রেখাটা টানছি, টানার পরে ঠিক এই বিন্দুটার উপর দিয়ে টানবো, এটার নাম হলো পি এ আর এম আর, পি আর এম আর টানছি। আর এমসি আর এম আরটা যেখানে ছেদ করছে ওইখানে দেব ই বিন্দু, এই যে এরকম করে টানছি, এটার নাম হলো ই বিন্দু। আমি এখানে দিলাম 10, এখানে দিলাম 10, তো এখানে কিউ আর এখানে হলো পি, ঠিক আছে, আর এ আর। আচ্ছা, এখন বলেন তো মোটায় কিভাবে বের করব? মোটায় টিআর বের করবো পি গুণন কিউ। পি কোথায় ছেদ করছে দেখেন, এই যে ই সোজা কত আছে 10, 10 গুণন 10 কত পেলাম 100। আচ্ছা, এখন আমরা মোট ব্যয় যাব। মোট ব্যয় যদি যাই টিসি এসি ইন্টু কিউ, এসিটা কোথায় ছেদ করছে দেখবেন এই যে এখানে এসি, তাহলে এখানে দিলাম মনে করেন 8 গুণন কিউ, কিউ মানে 10। এসিটা কোথায় ছেদ করছে দেখেন, লক্ষ্য করেন এই যে এখানে 8, 8 কিউ, কিউ মানে হলো 10, তাহলে 880। তাহলে আমরা যদি মুনাফা যাই, মুনাফার সূত্র হলো টিআর মাইনাস টিসি। টিআর মানে কত 100, টিসি মানে 80, কত পেলাম 20, ঠিক আছে। দেখেন চিত্রটা, তাহলে এখানে আমরা চিত্রটা এসি এমসি টানছি, টানার পরে পি আর এম আর ভূমি অক্ষের সমান্তরাল হওয়ার কারণে এই বিন্দু এখানে কেন হয়েছে, এমসি আর এম আর ছেদ করছে, এই সোজা আছে 10 আর কিউ হলো 10। পি গুণন হলো কত দেখেন 10, কিউ মানে হলো 10, 10 গুণন 10 100, আর এসিটা ছেদ করছে এখানে, এইখানে সোজা আছে 8, 8 গুণন 10 80, তাহলে 100 মানে 80 মানে 20। তাহলে দ্বিতীয় পার্ট হলো, এখন আমি দিব ক্ষতি বা লভ্যাংশ ভারসাম্য।